দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্স, বি ইনভার্স নির্ণয় করো, অর্থাৎ বি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। সমাধান। সমাধান এখন লিখি যে দেওয়া আছে বি ইকুয়াল 4 1 4 1 minus 1 0 3 2 0 3 2 307 307 এই ম্যাট্রিক্স। এখন আমাদের নির্ণয় করতে হবে বি ইনভার্স নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের বি ইনভার্স এটা নির্ণয় করতে হবে। এখন বি ইনভার্স নির্ণয় করার জন্য আগের ক্লাসে আমরা যেভাবে করেছি, প্রথমে দেখতে হবে এই ম্যাট্রিক্সটা বর্গাকার কিনা বা বর্গ ম্যাট্রিক্স কিনা। যেহেতু ক্রম 3 3 সেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে বিপরীত ম্যাট্রিক্স বা বি ইনভার্স নির্ণয় করা যাবে। এখন আমাদের 4টা ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপে আমাদের ম্যাট্রিক্সটা সিঙ্গুলার নন সিঙ্গুলার কিনা। নন সিঙ্গুলার মানে হচ্ছে নির্ণায়ক বের করতে হবে, সেই নির্ণায়কের মানটা 0 অপেক্ষা বড় বা ছোট যে কোনো সংখ্যা হতে হবে। তাহলে আসা যাক, তাহলে ধাপ 1। ধাপ 1-এ আমরা দেই যে বি এর নির্ণায়ক বের করি। তাহলে বি এর নির্ণায়কের চিহ্ন আমরা দিয়েছি দুইটা সমান্তরাল রেখা। তাহলে 4 1 -1 4 1 -1 ওকে। 0 3 2 0 3 2 তারপর 307 307 এটা আমরা উল্লেখ করলাম ইকুয়াল। এখন নির্ণায়ক করার জন্য তো আমরা জানি, এর আগে ক্লাস করেছি, নির্ণায়ক বের করার জন্য এই যে প্রথম যে সারিটা এর প্রত্যেকটা পদকে কেন্দ্র করে আমরা নির্ণায়ক বের করব। তাহলে প্রথমে প্লাস দিয়ে শুরু হবে, +4 4-এর সাথে ইনটু হবে কত, এই যে 4 যেই সারি এবং যেই কলামে আছে সেই উপাদানগুলো বাদ দিয়ে বাকি যে 4টা উপাদান আছে এইটার নির্ণায়ক বের করতে হবে। তাহলে একবারেও করতে পারি, আবার ভেঙে ভেঙেও করতে পারি। 37 তাহলে 3207 এটা প্লাস দিয়েছি, তারপর হবে সূত্রের মাইনাস দিয়েছি, তারপর 1কে দ্বারা গুণ করতে হবে 1, এই 1-এর সাথে কি হবে, এই 1-এর এই 1-এর কলামে যেগুলো আছে এবং সারিতে আছে সব উপাদান বাদ হবে। তাহলে আমরা কি নিব, তাহলে এখন নিব 0 2 3 7 0 2 3 7। এই যে 1 এই কলামে আছে এটা বাদ, আর এই সারিতে আছে এটা বাদ, তাহলে 0 2 3 7 এটা এগুলো নিলাম। তারপর আমাদের হবে প্রথমে প্লাস নিয়েছি, তারপর মাইনাস সূত্রে, তারপর আবার প্লাস দিয়ে এখানে -1 আছে, -1 ইন্টু কত হবে, এই -1 যেই কলামে আছে যেই সারিতে আছে সেগুলো বাদ দিয়ে এই 4টা সংখ্যা 0 3 3 0 0 3 3 0 0 3 3 0 এই তো। এখন আমরা এটা ক্যালকুলেট করে দেব। তাহলে 4-এর সাথে ইনটু হবে কত, এখানে আছে 3 সাথে 21, তাহলে 21 থেকে আমরা বিয়োগ দিব 2 এ 0 0, তারপরে এই মাইনাস দিলাম, 1-এর সাথে গুণ হবে 7 0 0 আর 3 2 6, তারপর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যায়, 0 0 গুণ করলে 0 হয়, মাইনাস হবে 3 3 9 এই তো। তাহলে যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে, এই যে 4 দ্বারা 21কে যদি আমরা গুণ করি, বিয়োগ দিব হচ্ছে এখানে 4কে 4 4 2 8, তারপর কত হয় এখানে এই 6-এর আগে মাইনাস আছে তাহলে প্লাস 6 আর এখানে এই মাইনাস +9 ইকুয়াল। আমরা যদি এটা যোগ করি তাহলে কত হবে 99, যেটা নট ইকুয়াল টু 0, অতএব কি হলো বি ইকুয়াল 99 নট ইকুয়াল 0, এটা আমরা লিখলাম। এখন প্রথম ধাপে আমরা নির্ণায়কের মান পেয়ে গেলাম 99। তারপর দ্বিতীয় ধাপে আমাদের কি বের করতে হবে, কোফ্যাক্টর, বি এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে কোফ্যাক্টর বা
কোফ্যাক্টর বি, এটা নির্ণয় করতে হবে। কোফ্যাক্টর বি নির্ণয় করার জন্য আমাদের কিভাবে করতে হবে, একটা কোফ্যাক্টর বি ইকুয়াল, এটা একটু নিচে লিখি জায়গা হওয়ার জন্য, তাহলে আমরা লিখি কোফ্যাক্টর বি ইকুয়াল, এখানে আমরা একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন দেখো কোফ্যাক্টর বের করার জন্য আমরা প্রত্যেকটা পদের চিহ্নযুক্ত মাইনর ম্যাট্রিক্স নির্ণয় করব। এখন চিহ্নযুক্ত কি, প্রথম পদের সাথে আমরা কি দেব, শুরুতেই যোগ চিহ্ন দিব, শুরুতেই যোগ চিহ্ন দিব প্লাস, তারপর মাইনাস, তারপর আবার প্লাস, অর্থাৎ পাশাপাশি একই চিহ্ন বসবে না। তাহলে আসি, এই যে 4 এর মাইনর ম্যাট্রিক্স কি হবে, এই সারিতে যা আছে বাদ, এই কলামে যা আছে বাদ, 3 2 0 7, তাহলে লিখি 3 2 0 7 পাইলাম, প্লাস দিছি, এরপর দিব মাইনাস দিব, মাইনাসের পর 1 এর কলাম এবং সারিতে যা আছে সব বাদ দিব, তাহলে আমরা কি পাবো 0 2 0 2 3 7, এই যে 0 2 3 7, 0 2 3 7, এই তো এটা মাইনাস চিহ্ন, তারপর আবার হবে প্লাস। এখন এই যে -1 যে আছে, -1 এর কলামে যা আছে সারিতে যা আছে বাদ, তাহলে 0 3 3 0 0 3 3 0, এটা পেলাম, ব্র্যাকেট ক্লোজ। এখন তারপর আবার এই শূন্যকে নিয়ে কাজ করব, তাহলে প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। এখন দেখব এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, এখানে হবে কি মাইনাস, তাহলে মাইনাস যদি হয়, এখন আসি এই শূন্য যেই সারি কলামে আছে, যেই কলাম যেই সারিতে আছে বাদ, তাহলে কি কি থাকে 1 -1 আর 0 7, 1 -1 0 7, এটা এই মাইনাস নিয়েছে, এখন হবে প্লাস, দেখি পাশাপাশি কোনো একই চিহ্ন থাকবে না, তাহলে কত হয়, এখন এই যে 3 যেই কলামে আছে যেই সারিতে আছে সেগুলো বাদ, তাহলে 4 -1 3 0, তাহলে 4 -1 3 0, 4 -1 4 1 3 0, 4 এই যে 4 1 3 0, এটা কেন হলো, সরি আমরা তো এটাকে কেন্দ্র করছি, এই যে আমরা এই 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 3 বরাবর যে কলামটা আছে আর যে সারিটা আছে সেটা বাদ, তাহলে কি থাকে, তাহলে 4 -1 আর 3 7, তাহলে 4 -1 আর 3 7, এটা ভুলে গেছিল আমাদের। তারপর আবার আসি প্লাস, এবার আসবে মাইনাস চিহ্ন দিলাম, তাহলে এখন 2 এর কলামে আছে যেটা সারিতে আছে সেগুলো বাদ, তাহলে কি কি থাকবে 4 1 আর 3 0, 4 1 3 0, ওকে। তারপর আমরা এই 3 যেই কলামে আছে যে সারিতে আছে সেগুলো বাদ, তাহলে কি হবে 1 -1 3 2, 1 -1 3 2, এখানে কি চিহ্ন হবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, তাহলে 1 -1 3 2, এখানে প্লাস নিয়েছি, এখানে প্লাস, তাহলে কি হবে এরপর মাইনাস, এই যে 0 যেই কলামে আছে যেই সারিতে আছে বাদ, তাহলে কি থাকবে, তাহলে 4 -1 0 0 2, 4 -1 0 2, মাইনাস নিয়েছি, এখন হবে প্লাস, তাহলে এখানে কি থাকতেছে, এই 7 যেই কলামে আছে যেই সারিতে আছে সেগুলো বাদ দেব, তাহলে 4 1 0 3, 4 1 0 3, এই তো। এখন এগুলোর আমরা নির্ণায়ক বের করে বসাবো, তাহলে এখন এখানে একটা জায়গা আছে, এখানে আমরা বসাতে পারি, আর একটু দিই, এখানে দেখা যাচ্ছে,
এখন এইটা এই 37 আমরা ইন্টু করব, 37 ইন্টু করলে 3 7 21, তাহলে আমরা দিব 21 মাইনাস এই 2 এর দ্বারা 0 দ্বারা গুণ করলে কত হয় 0। আমরা এখানে জায়গা নেই, একবারে করি। এখানে 37 আমরা গুণ করি 3 7 21, তাহলে এইদিকে করে নিই, একটু বুঝে দেই। 21 মাইনাস 2 0 0, তাহলে কত হয় 21 হয়। তাহলে 21 আমরা বসাবো, এখানে আমরা বসাইলাম 21। ওকে, 21। তারপর এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। তারপর এখানে আছে 3 সাথে 7 যদি আমরা গুণ করি 0 হয়, 0 মাইনাস 2 দ্বারা যদি আমরা 3 কে গুণ করি, এই 2 দ্বারা যদি আমরা 3 কে গুণ করি 3 2 6, তাহলে কি হবে -6। এই -6 এর সাথে সূত্রের মাইনাস, এই মাইনাস, তাহলে কত +6, এই যে 6 হবে এখানে। ওকে, 6 হয়ে গেল। তারপর এখানে প্লাস আছে, 0 0 0 0 থেকে 3 3 9 বিয়োগ করলে 9 হবে, -9। এই তো। তারপর এভাবে প্রত্যেকটাই আমরা গুণ করে দিব। এই প্রত্যেকটাই যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে মানগুলো দেখো। এইটা কি হবে, 1 এর সাথে 7 গুণ করলে 7, 7 থেকে আমরা 0 বিয়োগ, এই -1 আর 0 গুণ করলে 0 হয়ে যায়। তাহলে কত হবে এখানে -7। তারপর এখানে 4 7 28, 28 থেকে আমরা বিয়োগ করব 3 ওকে 3, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে 28 বিয়োগ মাইনাস এখানে কত 3, তাহলে এই মাইনাস আবার প্লাস হয়ে যায়, তাহলে 28 এর সাথে +3, তাহলে কত হবে 31, তাহলে এখানে হবে 31। সেম ওয়েতে সবগুলো আমরা যদি এটা করি তাহলে এটার মান পাবো আমরা 3, আমি তুলে দিলাম। তারপরেরটা কত আসবে, এই যে 2 ওকে 2 থেকে যদি আমরা 2 থেকে 2 2 মাইনাস এখানে কত মাইনাস, এখানে সূত্রের মাইনাস 2 3 ওকে 3, তাহলে কত হবে 2 আর 3 5 হবে, তাহলে এখানে হবে 5, এখানে হবে 5। তারপর হবে 8 -8, তারপর হবে 12। এই তো, এগুলো আমরা তুলে দিলাম। সব ক্যালকুলেট করে এটা আমরা কোফ্যাক্টর বি পেয়ে গেলাম। কোফ্যাক্টর বি পাইলাম। এখন আমাদের বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ বি। অ্যাডজয়েন্ট বি অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা এটা গেল দ্বিতীয় ধাপ। এখন তৃতীয় ধাপ, এটা আমরা রেখে দিলাম। তৃতীয় ধাপ আমরা এটা মুছে এখানে করব। এখন দেখো তৃতীয় ধাপ এখানে করি যে আমরা অ্যাডজয়েন্ট বি নির্ণয় করব। অ্যাডজয়েন্ট বি নির্ণয় করার জন্য আমরা যে কোফ্যাক্টর বি যেটা আছে এইটার সারিকে আমরা কলামকে সারি বা সারিকে কলামে রূপান্তর করব। তাহলে দেখি এখানে আছে 21 -7 আর 21 -7 আর 5, এটা কলাম আছে, এটাকে আমরা সারি করে দিব। 21 -7 আর 5 সারি করে দিলাম। তারপর পরের কলামটা আছে 6 31 -8, 6 31 -8, এটাকে আমরাও সারি করে দিলাম। তারপর -9 3 12 এটাকে, অর্থাৎ প্রত্যেকটা কলামকে আমরা সারিতে পরিণত করে দিলাম। তাহলে আমরা এটা পেলাম অ্যাডজয়েন্ট বি পেলাম, অ্যাডজয়েন্ট বি। এখন আমাদের অ্যাডজয়েন্ট বি এর পর আমাদের বের করতে হবে যে বিপরীত ম্যাট্রিক্স, মানে চতুর্থ ধাপ। এখন চতুর্থ ধাপটায় আসি। চতুর্থ ধাপ এখানে লিখি, অর্থাৎ বি ইনভার্স সমান কি? বি ইনভার্স সমান আমরা জানি যে 1/বি এর নির্ণায়ক, এর সাথে গুণ হবে অ্যাডজয়েন্ট বি। এটা তাহলে 1/বি এর নির্ণায়ক আমরা কত পেয়েছিলাম? বি এর নির্ণায়ক আমরা 99 পেয়েছিলাম। 99
এর সাথে গুণ হবে অ্যাডজয়েন্ট এটা 21 মাইনাস 7 21 মাইনাস 7 আর 5 তারপর 6 মাইনাস 31 মাইনাস 8 মাইনাস 9 312 মাইনাস 9 312 এই তো। এখন এই 99 1/99 দ্বারা প্রত্যেকটাকে আমরা গুণ করব, অর্থাৎ 99 দ্বারা এই প্রত্যেকটাও পদকে আমরা ভাগ দিলেই আমরা যেটা পাবো সেটাই হয়ে যাবে। তাহলে এটাকে ভাগ দিলে দশমিক আকারে লিখতে পারি। তাহলে এখানে কত হয়, 21কে যদি আমরা 99 দ্বারা ক্যালকুলেটরে ভাগ দেই তাহলে 0.2 আসবে, 0.21। আমরা এই 99 দ্বারা 21কে আমরা ভাগ যদি দেই ক্যালকুলেটরে তাহলে 0.21 হবে। তারপর এই মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম। এখন 7কে যদি আমরা 99 দ্বারা ভাগ দেই তাহলে 0.07 হবে। তারপর 5কে যদি আমরা 99 দ্বারা ভাগ দেই তাহলে 0.05 হবে। এটা এভাবে প্রত্যেকটাকে আমরা ভাগ দেব। 6কে যদি আমরা 99 দ্বারা ভাগ দেই তাহলে 0.06। আবার মাইনাস 31কে 99 দ্বারা ভাগ দেই তাহলে 0.31। আবার এই মাইনাস 8কে যদি আমরা 99 দ্বারা ভাগ দেই তাহলে 0.08 হবে। আবার এই মাইনাস 9কে 99 দ্বারা ভাগ দিলে কত হবে, মাইনাস 0.09। তারপর যদি আমরা 3কে 99 দ্বারা ভাগ দিই তাহলে 0.03 এটা। আবার এই 12কে যদি আমরা 99 দ্বারা ভাগ দিই তাহলে 0.12 এরকম প্রায় চলে আসবে এটাই। তাহলে এইটাই হলো বি ইনভার্স অ্যান্সার। একটা অঙ্ক যদি আমরা A to Z ফলো করি তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স যত আসবে সব আমরা বের করতে পারবো ইনশাল্লাহ।